আমরা 3 বন্ধু মিলে একটি বাগান করেছি। ছোট লাঙ্গল দিয়ে চাষ দেব। হ্যালো ওয়াচার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমাদের একটি বাগান, মানে আমাদের বাড়িতে থেকে মোটামুটি 15 কিলোমিটার দূর হবে, আপ ডাউনে 30 কিলোমিটার হবে। দূরের বাগানে আমরা আজকে যাব। সেই বাগানের কিছু পরিচর্যার জন্য মূলত আমরা যাব। কাজের চাপে অনেকদিন যাবতই আমাদের সেই বাগানে যাওয়া হয়নি, তো আজকে সময় করে যাব, কারণ বাগানে আজকে একটু কাজ আছে। মূলত বাগানের কাজটা করার জন্যই মূলত আজকে আমাদের যাওয়া। আর আমাদের বাগানে আজকে আমার সাথে রয়েছে ছোট ভাই রাহুল, এলাকার ছোট ভাই। হ্যালো গাইস। নাজমুল হক, আপনারা তো সবাই জানেনই নাজমুল হক কি ছিল, এমন কি যাই হোক বন্ধুরা, তো আমাদের সাথে থাকুন বন্ধুরা। আমরা 3 বন্ধু মিলে একটি বাগান করেছি। আমরা 3 বন্ধু শেয়ারেই বলা চলে। সেই বাগানের আজকে একটু কাজ আছে। 1 বন্ধু আমার বাগানে ওয়েট করতেছে আমাদের জন্য। তো আমরা যাব, আমরা গেলে মোটামুটি বাগানের কাজটা শুরু হবে। বন্ধুরা, এখন আমরা মুক্তিযোদ্ধা স্কুলে চলে এসেছি। এই যে সেই মুক্তিযোদ্ধা স্কুল, ব্রিটিশ আমলের মুক্তিযোদ্ধা স্কুল। আস্তে আস্তে বন্ধুরা আমরা চলে আসলাম সাকু ভাইয়ের মোড়ে। তো সাকু ভাই, আমি কি ভুল কইছি নাকি? যাও না, বুঝছো? তো বন্ধুরা, আমরা প্রায় বাগানে পৌঁছে গেছি। আর মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আমাদের বাগানে পৌঁছাতে। তো মূলত আমরা বাগানে পৌঁছে গেছি। এখান থেকে 2 মিনিট হেঁটে যেতে হবে, ওই যে আমাদের বাগান। তো বন্ধুরা, অবশেষে আমাদের বাগানে চলে এসেছি আমরা মূলত এই বাগানেরই কাজ আজকে করব। তো এই বাগানটা আমাদের অনেক ঘাস জন্মে গেছে। এই বাগানে আপনারা দেখেন, প্রত্যেকটা গাছের আশেপাশে মূলত ভালো পরিমাণে ঘাস জন্মে গেছে। আজকে আমরা এই বাগানে গাছগুলো তো সম্পূর্ণ লাইন করে লাগানো। এই লাইনের মাঝখান দিয়ে ছোট লাঙ্গল দিয়ে চাষ দেব। এই আগাছাগুলো দমন হয়ে যাবে। তো আমাদের লাঙ্গল আসতেছে কিছুক্ষণের মধ্যে। আমাদের যে লাঙ্গল দিয়ে আমরা এখান দিয়ে চাষ দিব, সেই লাঙ্গলটি চলে আসবে। লাঙ্গলটি চলে আসলেই এই পুরা জমিটা আমরা চাষ দিয়ে যত আগাছা আছে এই সব আগাছা দমন করে ফেলবো। আজকে আমাদের এই বাগানের প্রথম কাজকে আমরা এই কাজটা সম্পূর্ণ করে তারপরের দিন আমরা সার দেওয়ার কাজ করব। সার দেওয়ার পর পেঁপে গাছের গোড়ায় মাটি দেওয়ার চেষ্টা করব। আগেও মাটি দিয়েছিলাম, বাট এই বৃষ্টির কারণে মাটি সমান হয়ে গেছে। আবার নতুন করে মাটি উঠিয়ে দেবো। লক্ষ্য করলে দেখতে পাবেন বাগানটিও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আগাছার জন্য এক্ষেত্রে পেঁপে গাছগুলা দেখা যাচ্ছে না। প্রত্যেকটা জারেই মোটামুটি ভালো পরিমাণের গাছ রয়েছে। প্রচুর পরিমাণে ঘাস জন্মানোর কারণে গাছের ক্ষতি হচ্ছে। তো আমরা আজকে এই ঘাসগুলো দমন করে দেব। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন, আমাদের এগুলো সব সারি লাইন ধরে লাগানো। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই একটা লাইন একটা কিছু দেখতে পাবেন। যেমন এই যে আপনার এই লাইন ধরলে এই লাইন, প্রত্যেকটা লাইন আকারে লাগানো।